1,50,00,000 টাকায় তৈরি হচ্ছে এই যে দেখতেছেন বাল্কেটটি, এই বাল্কেটটি। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আর ভিডিওতে আরও অনেক কিছু জানতে পারবেন। 1.5 কোটি টাকায় বাল্কেট। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি বাল্কেটের বিশাল ভিডিওটি, মানে বাল্কেটটি বিশাল, এই যে দেখতেছেন। আর এইটার যে খরচের কথা শুনলে হয়তো একটু আপনাদের চমকে যাওয়ার কথাই, কারণ খরচটা জানতে পারবেন আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে, বা আমি আগেই বলার চেষ্টা করব। তো আজকে আমরা এই বাল্কেটটি দেখাতে যাচ্ছি ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, দেশে প্রবাসে যারা আছেন। আমি আপনাদেরকে প্রথমে যদি সামনের দিকটা দেখাই, খুবই সুন্দরভাবে কাজ করা হইতেছে। আর এটা হচ্ছে আমাদের এলাকায় 7 স্টার ডগের, নিউ 7 স্টার ডগের। এই যে দেখেন একেবারে জাজিরা, পশ্চিম জাজিরা বলে এটাকে, পশ্চিম জাজিরা খালপাড়। তো এইখানে শিপ তৈরি হইতেছে, আর এখানে একটি টুরিস্টের জাহাজ তৈরি হইতেছে। তো যাই হোক, ওইটা হইতেছে পরের সাবজেক্ট। আজকে আপনাদেরকে আমরা এই বাল্কেটটি সম্বন্ধে ডিটেলসে জানানোর চেষ্টা করব, ঠিক খরচ থেকে শুরু করে কত হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা এই যে বিশাল বাল্কেটটি। পিছন দিকটা একটু পরে দেখাইতেছি, আস্তে আস্তে আপনাদের এখান থেকে শুরু করি, তারপর আমরা পিছন দিকে যাই। মানে আগে টলি জাহাজ এইগুলো দেখাই, পরে আমরা পিছন দিকে যাই। এখানে যদি তাদের কাজের দিকটা দেখাই, যিনি কন্ট্রাক্টর সাইদুল ভাই, খুবই সুন্দরভাবে কাজ করতেছেন। আর সামনের দিক, আর এই হচ্ছে তলার দিক, ওদিকে আবার শিপের কাজ শুরু হয়েছে। আমরা চেষ্টা করবো যে এই শিপটা ডিটেলসে কত টাকা খরচ আসে ওই বিষয় সবই নেওয়ার জন্য, যদি আমার পক্ষে সম্ভব হয়, আর যদি আমি কন্ট্রাক্টর সবাইকে মিলাইতে পারি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো কথা না বলে এখন ঝটপট উপরে যাই, উপরের দিকটা দেখে তারপর আস্তে আস্তে ডিটেলসে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আর কন্ট্রাক্টর সাহেব ছিল, তিনি ব্যস্ত সাইদুল ভাই, এর জন্য সাক্ষাৎকার দিতে পারেন। তো যাই হোক, ভিডিওটা শুরু করি, কী আছে না আছে। চলে আসলাম বাল্কেটটির উপরে, আর উপর দিক থেকে আমরা ভিডিওটা শুরু করলাম। নিচ থেকে তো শুরু করছি, উপর দিক থেকে যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই হচ্ছে বাল্কেটের কাজের যে ধাপগুলো আছে, ধাপগুলো। তারপর আমরা যদি এই পাশ থেকে শুরু করি, এই পাশেও কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে এই বাল্কেটটি। এখন কিছু কিছু জ্বালাইয়ের দিক দেখাই, আর কি করা হয়েছে তাও আমি দেখানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা বাল্কেটে যা যা থাকে এটার মধ্যেও তাই আছে। এই হচ্ছে সেফটি ট্যাঙ্কি, আর এখানে হচ্ছে স্টোর রুম বলা যায়। ওয়েল্ডিংয়ের দিক যদি দেখেন, এই যে দেখেন খুবই সুন্দরভাবে জ্বালাই করা হয়েছে। এইটার কন্ট্রাক্টর হচ্ছে সাইদুল ভাই, যার মাধ্যমে এই বাল্কেটটি তৈরি করা হইতেছে। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ঘুরে ফিরে সব কিছু দেখানোর জন্য। এই দিক থেকে আমি যদি হ্যাসের দিকটা দেখাই, এই যে দেখেন হ্যাস, আর এদিকে কিন্তু কারেন্ট খুবই রিস্কের বিষয়। আর এই ভাই হচ্ছে কন্ট্রাক্টর, এই যে যিনি দেখতেছেন, ইনি হচ্ছে কন্ট্রাক্টর। তার সাথে আমরা পরে আরও আলোচনা করব ইনশাল্লাহ। এখন আপনাদেরকে হ্যাসের দিকটা দেখাই। এই যে টোকনগুলো লাগানো হয়েছে, ঠিক এক সাইড লাগানো হয়েছে, সম্ভবত আরেক সাইড আস্তে আস্তে লাগানো হইব। এক একজনের এক এক কাজ। ইব্রাহিম কাকার কাজ অন্যরকম, আর এই কন্ট্রাক্টর ভাইয়ের কাজ হচ্ছে আরেক রকম। মানে যে যত ভালো করে, তবে ইব্রাহিম কাকা আমার কাছে ভালো লাগে আর কি। তো এই হচ্ছে এই কন্ট্রাক্টরের কাজ, সাইদুল ভাইয়ের কাজ। যেই কাজগুলো দেখতেছেন খুবই চমৎকারভাবে এই বাল্কেটটি তৈরি করতেছে। আর আমি যে ডগেটে আছি, এটা হইতেছে 7 স্টার ডগেট, জাজিরা পশ্চিম জাজিরা খালপাড় বললে এক নামে চিনব, 7 স্টার ডগেট। তো যাই হোক, সাইটের যদি ফ্যান্টারের দিকটা দেখেন, মোটামুটি ভালোই জায়গা আছে চলাফেরা করার জন্য, মানে হাঁটাহাঁটি করার জন্য। আর বাল্কেটটা যদি আমি লম্বাই বলি, যে বাল্কেটটা এখন দেখাইতেছি, এটা হচ্ছে ফ্যান্টারের সাইটের যেই অ্যাঙ্গেলগুলো বসানো হয়েছে বা প্লেটগুলো বসানো হয়েছে, সেই প্লেটগুলো। তো যাই হোক, এই যে ঘুরে ফিরে দেখাইতেছি, এখন আসেন না এই বাল্কেটটি খরচ সম্বন্ধে, বালুর ধারণ ক্ষমতা কতটুকু সবই দেখায়। এটা হচ্ছে ইঞ্জিন রুম, এখনও ইঞ্জিন বসানো হয়নি, তবে খুব শীঘ্রই বসানো হবে। এটা হচ্ছে 147 ফুটের একটি বাল্কেট লম্বায়, আর তলা থেকে তলা মনে হয় 133 ফুট। যে বাল্কেটটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক ওই মাথা থেকে পিছন দিক পর্যন্ত 147 ফুট, যতটুকু আমরা মানে ইনফরমেশন পাইছি। আর পাশে হচ্ছে 28 ফিট। আর এইদিকে যে কাজগুলো দেখতেছেন, এগুলো মাত্র গ্যানিং মেশিন দিয়ে ক্লিয়ার করা হয়েছে। তো আরও তো অনেক কাজ বাকি আছে। আর এই বাল্কেটটি যে হ্যাজ দেখতেছেন, এটা হচ্ছে 15,000 ফুট বালুর ধারণ ক্ষমতার একটি বাল্কেট, যে বাল্কেটটি এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। এখন খরচের বিষয়ে আসি, কত টাকা খরচ হইতে পারে। এই যে কন্ট্রাক্টর ভাই, তার কাছ থেকে আমরা যতটুকু জানতে পারছি, এটা হচ্ছে 1.5 কোটি টাকার মধ্যে এই বাল্কেটটি কাজকর্ম মানে শেষ করাবো, পুরো টোটাল কমপ্লিট। যেহেতু আগের প্লেট কিনা, এর জন্য এই বাল্কেটটি 1.5 কোটি টাকায় সম্ভব আর কি করা হয়েছে।
বর্তমানে কিন্তু এটা সম্ভব না, আগেই বলে রাখি। প্লেটগুলো আগের কিনা, এর জন্য এই বালঘেটটি তৈরি করতে 1,50,00,000 টাকায় 15,000 ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেটটি কাজ সম্পন্ন করা হইতেছে। আর এটা হচ্ছে বাইরের দিকটা আমি দেখাই আপনাদেরকে ভালো করে। এই যে দেখেন, এই হচ্ছে বাইরের দিক। মোটামুটি ভালোই কাজ, আপনি যেরকম প্লেট অ্যাঙ্গেল আনবেন ঠিক ওরকমটাই আপনার বালগেট তৈরি হইব, ওরকম মজবুত হইব, ওরকম শক্তপোক্ত হইব, আর দেখতেও সুন্দর দেখাইব। তো এটা হচ্ছে ইঞ্জিন রুম। তার কাছ থেকে জিজ্ঞেস করছিলাম, ইঞ্জিন আনা হয়নি, পরবর্তী টাইমে ইঞ্জিন আনা হইব। আমি সম্পূর্ণ বালঘেটই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আমার ভিডিওর মাধ্যমে বা আমার ক্যামেরার মাধ্যমে। জানি না কতটুকু আপনাদেরকে ভালো করে দেখাতে পারি, তো সবসময় চেষ্টা করি টুকে রেখে যতটুকু আছে সবই দেখানোর জন্য। তো এটা হইতেছে পিছন দিক থেকে ফুটেজ দিয়ে দেখাই দিয়েছে আপনাদের। এই হচ্ছে পিছন দিক থেকে একেবারে সামনের দিকে দেখা যায় না, তবে এইখান থেকে যদি পিছনের দিকটা দেখাই, এই হচ্ছে বালঘেটের শেপ। 147 ফুটের একটি লম্বায় বালঘেট, পাশে হচ্ছে 28 ফুট, আর বালুর ধারণ ক্ষমতা হচ্ছে 15,000 ফুট, 15,000 ঘনফুট বলা যায়, বা 15,000 ফুট শর্টকাটে যারা বোঝে তারাই বুঝবে। তো আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। এটা হইতেছে সামনের দিকের যে ওয়েল্ডিংগুলো করা হয়েছে, খুবই সুন্দরভাবে করা হয়েছে। এখনও কাজ কিন্তু ফিনিশিং হয় নাই, আরও অনেকটা কাজ বাকি আছে। তো সম্পূর্ণ বালঘেটটা আমি দেখালাম। এখান থেকে হইতেছে নিচে থেকে, মানে উপরে থেকে নিচের দিক ভুলটুল হয়ে যায়। তলার দিকটা যদি দেখেন আপনারা, এই হচ্ছে তলার দিক থেকে সাইডের দিকটা। আমি চেষ্টা করলাম আপনাদেরকে সম্পূর্ণ বালঘেটটি দেখানোর জন্য। এখন ভিডিওটা প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করলাম আপনাদেরকে সম্পূর্ণ বালঘেটটি ঘুরে দেখানোর জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে চাইলে ফলো দিতে পারেন, ছোটোখাটো একটা পেজ আছে। আর কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ ভুল হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই না। আমার অনেক ভুল হয়, আবার যদি কন্ট্যাক্ট থাকে তাদের কাছ থেকে আমি অনেক ইনফরমেশন নিতে পারি। তো যারা মুসলমান আছেন অবশ্যই ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহর জন্য সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদ রাখে। আজকের মতো এই বালঘেট থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।